নমস্কার, দেখছেন জি 24 ঘন্টা 10টা নিউজ নিয়ে আপনার সঙ্গে রয়েছি আমি শুক্লা। আর শুরুতে যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে, কলকাতার পথে হাঁটতে গিয়ে আটকে যায় পথ। একের পর এক ফুটপাত চুরি হয়ে গিয়েছে কলকাতায়। আপনাকে রাস্তায় নামিয়ে ছাড়বে শহরের ফুটপাত। তিলোত্তমায় ফুটপাতে হাঁটার কোনো জায়গা নেই আমার আপনার। বাধ্য হয়ে আমাদেরকে কি করতে হচ্ছে? ফুটপাত ছেড়ে রাস্তায় যে পথ দিয়ে গাড়ি যাচ্ছে সেই পথই এই মুহূর্তে আমার আপনার আমাদের প্রত্যেকের ভরসা। কারণ উপায় তো নেই। ফুটপাত দিয়ে যে আপনি হাঁটবেন, ফুটপাতের জায়গা কোথায় রয়েছে? সেখানে তো হকাররা রয়েছে। আর যে পথ দিয়ে গাড়ি যাচ্ছে আপনাকে বাধ্য হয়ে সেখানে নামতে হচ্ছে। আর কোনো উপায় নেই। এবং এই ছবি শহর কলকাতার কোনো একটা দুটো প্রান্তের নয়, শহর কলকাতার প্রায় সর্বত্র এই একই রকমের ছবি। আমাকে আপনাকে বাধ্য হয়ে গাড়ি চলাচলের রাস্তাতেই নামতে হচ্ছে, কারণ পথ একেবারে নেই, পথ আটকে যাচ্ছে। আমরা কথা বলবো বড় বাজারের ছবিটা দেখবো। আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল এই মুহূর্তে আমাদের সঙ্গেই রয়েছেন সরাসরি। অয়ন, বিভিন্ন প্রান্তের ছবি তুলে ধরছি আমরা। খানিকক্ষণ আগে কলেজ স্ট্রিট চত্বরের ছবি তুমি আমাদেরকে দেখাচ্ছিলে। এই মুহূর্তে বড় বাজার, অত্যন্ত ঘিঞ্জি একটা জায়গা যেখানে প্রচুর মানুষের আনাগোনা কাজের সূত্রে, সেখানে মানুষ হচ্ছে, ফুটপাত তো নেই। শুক্লা, কলেজ স্ট্রিট এবং বড়বাজার হচ্ছে একটা মুদ্রার এপিট এবং ওপিট। বড়বাজার এমন একটা জায়গা যেটা হাওড়া স্টেশন অর্থাৎ গেটওয়ে অফ ইস্টার্ন ইন্ডিয়া, সেখানকার সঙ্গে কলকাতার মুখ সংযোগস্থল। এবং এই মুহূর্তে বড়বাজারের ব্রাবন রোড, সেই রাস্তাতে মানুষ রাস্তা দিয়েই হাঁটছেন, কারণ ফুটপাতে উঠবেন কী করে। আমি একটু চেষ্টা করে দেখি ক্যামেরা বন্ধু মিন্টু পোশাককে নিয়ে। এই সংকীর্ণ সৌভাগ্যক্রমে যেটুকু গ্যাপ পাওয়া গেছে 2 ফুটের মতো, বাকি তো পুরো ফুটপাতটা এইভাবে সম্পূর্ণ জবরদখল হয়েই আছে। এই 2 ফুট গ্যাপের মধ্যে দিয়ে যদি বা কোনো ক্রমে ফুটপাতে উঠে এলাম, তারপর আমার সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমি যাবো কোন দিকে? দেখি একটু যাওয়ার চেষ্টা করি। দেখো, এই হচ্ছে বড়বাজারের ব্যস্ত ব্রাবন রোডের ফুটপাত। এদিকেও জিনিসপত্র রাখা আছে, ওদিকেও জিনিসপত্র রাখা আছে। মাঝে যেতে আমরা দেখতে পাচ্ছি এখানে চেয়ার, টেবিল, টুল সমস্ত কিছু পেতে একদম গুছিয়ে একজন বিক্রেতা বসে আছেন, তার সামনে এবং পেছন দিকেও তার বিপণী রাখা। তারপর যদি আরেকটু এগোনোর চেষ্টা করি, তাহলে আমরা দেখবো এখানে একটা খাবার দোকান। খাবার দোকানের যে সমস্ত বসার ব্যবস্থা, এই ফুটপাত দখল করে, ফুটপাতও দখল করে নেওয়াই যায়, খুব ইজিলি অ্যাক্সেসেবল। এসো ফুটপাতে বসো, ফুটপাতটা দখল করে দাও। পথচারীর দায়িত্ব বুঝে নেবে তারা কোথা দিয়ে হাঁটবে না হাঁটবে। এবার এই জায়গাটা দেখি, এটা একটা সুবিশাল দোকান, কিছু একটা সামগ্রী এখানে রাখা আছে। তার পাশেও আবার একই দোকানের কিছু এক্সট্রা সামগ্রী রাখা। গ্যাপ দেখো, আমি আটকে গেছি কার্যত। আমার দুটো হাত যতদূর পর্যন্ত প্রসারিত, তাতে এই গোটা ফুটপাত আমি লক করে দিয়েছি। এবং এই ফুটপাতটা আসলে কতটা চওড়া সেটা একবার অবশ্যই দেখা দরকার। এই ফুটপাতটা শুরু হয়েছে এইখান থেকে, এই হচ্ছে ব্রাবন রোড এবং ফুটপাতের ক্রসিং। ফুটপাতটা গেছে এই পর্যন্ত, অর্থাৎ এই যে ফুটপাত, এর তো হচ্ছে কম বেশি প্রায় 5 ফুট। আর আমি একটু আগে যেখানে গিয়ে আটকে রইলাম, সেটার প্রস্থ কতটা? প্রস্থটা বড় জোর 1 থেকে 1.5 ফুট। এই হচ্ছে লকিং। অর্থাৎ এই যদি কলকাতার ফুটপাতের অবস্থা হয়, তাহলে সত্যি তো মানুষ হাঁটবেন কোথা দিয়ে? ওই জন্য কাতারে কাতারে মানুষ, যেরকমটা দেখা যাচ্ছে বড় রাস্তা হেঁটে আসতে পারেন, একের অধিক তো একেবারেই নয়। গায়ে গা ঘেঁষাঘেঁষি হয়ে যাবে। এই পথ দিয়ে 1-2 জন ছাড়া আর কেউ হাঁটতে পারবে না। হাঁটতে গেলে নেমে আসতে হবে রাস্তায়। এই তো ছবি। কারণ যে রাস্তা, যে ফুটপাতে যে অংশ, সেই অংশটা কমতে কমতে এখন সর্বসাকুল্যে দাঁড়িয়েছে 200 মিটার। বাকি 800 মিটার কোনো না কোনোভাবে দখল হয়ে গিয়েছে। ধীর গতির শহরগুলির মধ্যে এই শহর কলকাতা অন্যতম। ফুটপাত 3%, 27% ফুটপাত চলার যোগ্য। 73% কি হয়েছে? জবরদখল হয়ে গিয়েছে। আপনি যাবেন তো কোথায় যাবেন? কারণ শহরের গতি কমে যাচ্ছে, দ্রুত গতির যান আটকে যাচ্ছে, ধীর গতিতে চলতে হচ্ছে। আর যানবাহন যত ধীর গতিতে যাবে কি হবে? দূষণের মাত্রা আরও বাড়বে। আর রাস্তায় হাঁটলে পরে আরও একটা আশঙ্কা থেকে যায়, সেটা হচ্ছে দুর্ঘটনা যে কোনো সময় ঘটতে পারে। এতগুলো জায়গা আমরা কথা বলবো। অয়ন, যে ফুটপাত দখল হলে পরে কি হতে পারে? সাধারণ মানুষের সমস্যাটা তো সমস্যাই, সেই সঙ্গে আরও একাধিক সমস্যা পর পর চলে আসবে। দূষণের মানচিত্রে শহর কলকাতা এই মুহূর্তে ভারতবর্ষের অনেক শহরকে প্রায় টেক্কা দেওয়ার পথে। তার একটা বড় কারণ হচ্ছে কলকাতা শহরে গাড়ির গতি অত্যন্ত কম। তার কারণ হচ্ছে ফুটপাত দখল হয়ে গেছে, মানুষ রাস্তা দিয়ে হাঁটেন।
রাস্তায় গাড়ি তার কাঙ্ক্ষিত গতিতে যেতে পারে না, গাড়ি আস্তে আস্তে যায়, বারবার ব্রেক কষে। যতবার একটি গাড়ি ইঞ্জিন স্টার্ট করা অবস্থায় ব্রেক কষে প্রত্যেকবারই কার্বন এমিশন আগের থেকে দ্বিগুণ হয়। এবং ঠিক সেই কারণেই এই যে কলকাতার রাস্তা, এই রাস্তার মধ্যে দিয়ে যখন মানুষ হাঁটেন অবধারিতভাবেই তখন গাড়ি তার যে কাঙ্ক্ষিত গতি, যতটা গতিতে, এত চওড়া ব্রাবন রোড, এদিকে 60 ফুট ওদিকে 60 ফুট, 120 ফুট চওড়া ব্রাবন রোড, কিন্তু সেখানে গাড়ি যাবে কি করে? এই তো অবস্থা। সেখানে ফুটপাত ছাপিয়েও আমরা দেখতে পাচ্ছি দোকান, এই দোকানটা রাস্তারও প্রায় অনেকটা অংশ দখল করে নিয়েছে। তারও পাশে সেই দোকানে যারা বিকিকিনি করতে এসছেন তারা দাঁড়িয়ে রয়েছেন। ফলে পাশ দিয়ে যে গাড়িগুলো যাওয়ার কথা ঝড়ের গতিতে, সেই গাড়িগুলো অত্যন্ত সন্তর্পণে পথচারীকে দেখে তাদের নিরাপত্তার কথা মাথায় রেখে আস্তে আস্তে যায়। এতে পথচারীরও বিপদ। এই যে ভদ্রলোক হেঁটে হেঁটে গেলেন, গাড়ি তার পেছন দিয়ে আসছে, এবং গাড়ি চালকের উপর নির্ভর করবে উনি সুস্থ এবং অক্ষত দেহে বাড়ি ফিরতে পারবেন কিনা। আবার চালক, তার প্রতি মুহূর্তের ভয়। এই বুঝি সামনে কেউ এসে গেল, কারণ মানুষ যে রাস্তাটা ব্যবহার করছে হাঁটা চলার জন্য, সেটা আসলে গাড়ি চলার রাস্তা। এরকম নানাবিধ সমস্যায় কলকাতা জর্জরিত, এবং যার অন্যতম বড় কারণ হচ্ছে এইভাবে দিনে দুপুরে কলকাতা শহরের একটার পর একটা ফুটপাত চুরি হয়ে যায়। একদমই। অয়ন, ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। এবং যারা এই ফুটপাত দখল করে রয়েছে, এই যে হকাররা, হকারদের কি বক্তব্য, তাদের কি ভার্সন সামনে আসছে, সেটাই এবার আপনাদেরকে দেখাচ্ছি। আপনাদেরকে জানাচ্ছি যে দীর্ঘ যে 11 বছর এই সরকার ক্ষমতায় আসার পর চেষ্টা যে হয়নি তা না, চেষ্টা হয়েছে, তবে পুরোপুরি কিন্তু এটা কাজ করা যাচ্ছে না, কারণ নানা রকমের আইনি জটিলতা রয়েছে। ফুটপাত দখলমুক্ত করা সম্ভব হয়নি বিগত 11 বছর ধরে। আইনের যে জাঁতাকল, তাতে উচ্ছেদ করা যাচ্ছে না। হকার ইউনিয়ন নেতা শক্তিমান ঘোষ, তার বক্তব্যের ক্ষেত্রে কি শোনাবো। 2014 যে আইন, প্রোটেকশন অফ লাইভলিহুড রেগুলেটিং অফ স্ট্রিট ভেন্ডিং অ্যাক্ট, অনেক লড়াই করে পার্লামেন্ট থেকে আইন নিয়ে এসেছি। ফলে রাজ্য সরকারকে রুল করতে হয়েছে, স্কিম করতে হয়েছে। 100% রেগুলেটিংয়ের পক্ষে আমরা। ফুটপাতের 1/3 মধ্যে হকারকে রাখার পক্ষে। যারা ফুটপাতের বেশি অংশ নিয়ে বসে আছে, পার্মানেন্ট স্ট্রাকচার করছেন, আমরা তার বিরুদ্ধে। কিন্তু হকারকে, তার জীবিকাকে উচ্ছেদ করার কোনো চক্রান্ত হলে আমরা মানব না, আমরা রাস্তায় নামবো। কারণ আমরা উচ্ছেদ নয়, নিয়ন্ত্রণটাই একমাত্র রাস্তা মনে করি। আর ঠিক এই জায়গা থেকে কলকাতার মেয়র ফরহাদ হাকিম, তার বক্তব্য কি শোনাবো। একটা ফুটপাথ যেটা সুপ্রিম কোর্টে রয়েছে 1/3, আর নো ল্যাপটপের উপর হবে না। কিছু কিছু জায়গায় ওসিদের অপদার্থতার জন্যে তারা এর ওপরে বসে যতত্রতভাবে বসছে। একটা নিয়ন্ত্রণ তো রাখতে হবে, নাহলে তো মানুষ আর যা চলাফেরা করতে পারবে না। হকার ইউনিয়নের নেতা তিনি নিয়ন্ত্রণের কথা বলছেন, কলকাতার মেয়র তিনিও সেই একই কথা বলছেন। আর স্থাপত্য বিশেষজ্ঞ পার্থপ্রতিম বিশ্বাস, তিনি নগরোন্নয়ন নিয়ে ঠিক কি বলেছেন, হকার নিয়ে বা কি বলেছেন শোনাবো। কার্যত আমরা আশা করেছিলাম যে এই পুরনো অধ্যায়টা কাটিয়ে নতুন কলকাতা যখন তৈরি হচ্ছে, অন্তত সেটা একটা আধুনিক শহর হিসেবে গড়ে উঠবে। সেখানে যেমন মোটর গাড়ি যাওয়ার রাস্তা থাকবে, একইভাবে আমরা বলি যেটাকে নন মোটরাইজ ট্রান্সপোর্ট, অর্থাৎ যারা পায়ে হেঁটে যেতে চায় শহরে, তাদের জন্য যথেষ্ট পরিমাণ জায়গা থাকবে। কিন্তু যেটা দেখা যাচ্ছে উত্তরোত্তর জীবন জীবিকার কারণেই হোক, গভর্নেন্সের সংকটের জন্যই হোক, ফুটপাত আর ফুটপাতের জায়গা থাকতে পারছে না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।